চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগে ফলাফল বাতিল চেয়ে নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেন আদালতে মামলা করেন। সেই মামলার রায়ে নির্বাচনের ৩ বছর ৮ মাস পর তাকে মেয়র ঘোষণা করেছে আদালত। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে এই সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খায়রুল আমিন এ রায় দেন। এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাত হোসেন আসাদ জানান, মেয়র নির্বাচনে কারচুপির অভিযোগে বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় তাকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ দিনের ভেতরে গ্যাজেট প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায় ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হন। এতে রেজাউল করিম চৌধুরী ৩,৬৯,২৪৮ ভোট এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহাদাত হোসেন ৫২,৪৮৯ ভোট পান বলে উল্লেখ করা হয়। একই বছরের ২৪ ফেব্রুয়ারি চাষিকের নির্বাচনে কারচুপির অভিযোগে চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খায়রুল আমিনের আদালতে ১০ জনকে বিবাদী করে মামলা দায়ের করেন বিএনপির নেতা শাহাদাত। এদিকে গত ৫ আগস্ট সরকার পতনের পর ১৯ আগস্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিমকে অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে চাষিকের প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালানোর জন্য বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়।